সর্বদেবী স্বরূপিণী সর্বভাবান্বিতা, জয় জয় শারদা মা অখিলের মাতা। শ্রী মা মাতৃধামে আজ পৌষ পূর্ণিমার পূর্ণতিথিতে উপস্থিত হয়েছি এবং আজকের এই পূর্ণ লগ্নে এখানে মাতৃপূজা এবং মহাযজ্ঞের আয়োজন করেছেন জ্যোতিষ এবং আমাদের কাছে যিনি আজ বহু বছর ধরে বহু মানুষকে কাজ দিয়ে এসেছেন, প্রখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ শ্রী তন্ময় শাস্ত্রী। এবং শাস্ত্রীজির কাছে যেই ভক্তরা আজ বহুদিন ধরে কাজ করাচ্ছেন, যারা এসে উপকৃত হয়েছেন, আজকের অনুষ্ঠানে আসুন তাদের কিছু কিছু বক্তব্য শুনে নেব। যেমন আমার পাশে একজন দাদা রয়েছেন, প্রথমে এই দাদার নামটা একটু জিজ্ঞাসা করি। আমার নাম উদয়শঙ্কর দেবনাথ, আমি বেলুড়মঠ থেকে আসছি। আমি 17 সাল থেকে দাদার সঙ্গে যুক্ত। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি যে তৈরি হয়েছিল, দাদা আমাদের সেই রকম সব ধরনের সহযোগিতা করে এখন অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। যেমন আমার কর্মের বাধা এবং পারিবারিক অশান্তি, আমার ছেলে সম্রাট দেবনাথ এর বিদ্যার আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের ইনি সহযোগিতা আমাদের করেছেন। কিন্তু আমরা খুবই উপকৃত হয়েছি। আমরা এখন আমার ছেলে বউ বাচ্চাকে নিয়ে খুব সুখে শান্তিতে আছি। ভবিষ্যতে দাদার সঙ্গে আমরা যতদিন বেঁচে থাকব, দাদার সঙ্গে আমরা যুক্ত থাকব এবং সীমায়ের আশীর্বাদ, দাদার আশীর্বাদে আমরা এখন খুবই শান্তিতে এবং ভালোভাবেই আছি। বেশ, আপনার চলার পথে একটু যদি বিস্তারিতভাবে বলেন, আপনার ক্ষেত্রে কিভাবে উনি সাহায্য করেছেন এবং আপনার ছেলের ক্ষেত্রে কিভাবে পাশে থেকেছেন? কর্মের ক্ষেত্রে কি হয়েছে, আমরা যেহেতু প্রাইভেট ফার্মে কাজ করি এবং ক্যাশ ডিপার্টমেন্টেও কিছু দায়িত্ব থাকে এবং ক্যাশ ডিপার্টমেন্টের বিভিন্ন রকম ম্যানেজমেন্টের লোক ওরাও এসে এরকমই করতো, তখন দাদার কাছে আমরা আসি এবং বিভিন্ন এই ধরনের ক্যাশের ব্যাপারটা নিয়ে বিভিন্ন ধরনের অনেক দিন ধরে হয়েছিল। দাদার কাছে আসাতে দাদা বিভিন্ন ধরনের আমাদের সহযোগিতা করাতে আমি এখন খুবই উপকৃত হয়েছি। এবং আমার শিক্ষার ক্ষেত্রে আমার ছেলে সম্রাট দেবনাথ, হ্যাঁ, ওর সাথেও একটু কথা বলে নি। সম্রাট দেবনাথ, আচ্ছা বলো তুমি কি করছো এখন? বর্তমানে বিএসসি মাইক্রোবায়োলজি পড়াশোনা করছি। আমি 16 সালেই বাবার সাথে এসেছিলাম আমার পড়াশোনার ব্যাপারে, যে আমি পড়াশোনা যাতে ভালোভাবে করি। বর্তমানে ভালোভাবেই পড়াশোনা করছি। মাইক্রোবায়োলজির মতন একটা সাবজেক্টকে সিলেক্ট করেছো, তো এই ক্ষেত্রেও কি উনি সাজেস্ট করেছিলেন বলে করেছো? হ্যাঁ, উনি বলেছিলেন যে পড়াশোনার দিক থেকে এগিয়ে যেতে পারবে, পড়াশোনাটা করে যেতে, সেই জন্য আমি এরকম সাবজেক্টটা নিয়েছি। সেটা আমার জন্য উপকৃতই হয়েছে। এটাও বলেছেন ভবিষ্যতে আমার ছেলে রাষ্ট্রপতি যোগও আছে এবং 27 সালের মধ্যে সরকারি সার্ভিস যোগও আছে। আচ্ছা, তাহলে ওনার কথাতে আপনাদের আস্থা কতটা আছে? একদম 100-এর মধ্যে 200%। আর তোমার কথা বলছি যে এই যে উনি বলেছেন, তো পড়াশোনা কীরকম করছো? হ্যাঁ, পড়াশোনা ভালো হচ্ছে। আচ্ছা, তাহলে পড়াশোনায় ভালো, যে ব্যাপারটা নিয়ে অনার্স করছে উনি 100-এর মধ্যে 84% নাম্বার পেয়েছেন। 84% পাচ্ছে। খুব ভালো। এবং দেখুন, এই যে আজকে আমাদের একটা প্রত্যেকের ঘরে ঘরে সমস্যা, যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে মনোসংযোগের অভাব, ভালো নাম্বার পাচ্ছে না, সেক্ষেত্রে ও মাইক্রোবায়োলজির মতো একটা সাবজেক্ট নিয়ে পড়ছে এবং সেখানে 84% নাম্বার পেয়েছে। সত্যি সেটা একটা আনন্দের কথা এবং আশা করছি এই সফলতা সারা জীবন ওর বজায় থাকবে এবং শাস্ত্রীজির কথা মতো জীবনে প্রতিষ্ঠিত হবে। ঠিক তো? থ্যাংক ইউ। হে সুবর্গন্ধ অনুকুবেরায় নমঃ। হে
দাদা আপনার নামটা বলুন। অভিক সাহা। অভিক শাহ, কোথা থেকে এসেছেন? আমি ঘোলা থেকে, ঘোলাই থাকি, সোদপুর ঘোলাতে। প্রথমে ওনার কাছে কি সমস্যার জন্য এসেছিলেন? আমার আর্থিক পরিস্থিতি খারাপ ছিল, জব করছিলাম, জবের ওখানেও কিছু সমস্যা ছিল, সেগুলোর জন্য। আচ্ছা, জবের ক্ষেত্রে সমস্যা এবং আর্থিক সমস্যা মানে দুটো সমস্যা। তো ওনার কাছে আসার পরে কতদিনের মধ্যে আপনি কাজ পেয়েছেন? 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে দুটো সমস্যাই ওভারকাম হয়ে গেছে? এখন স্টেবল আছি। সুদূর বেলেঘাটা থেকে শ্রী তন্ময় শাস্ত্রীর মাতৃমন্দিরে আজকে উপস্থিত হয়েছেন দিদি। আসুন জেনে নিই দিদির নাম। মহুয়া বোস। কি কারণে আজকে এখানে আসা বা তন্ময় শাস্ত্রীর এই যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করা? অনেক আমরা ফল পেয়েছি, ভালো, আমরা ওনাকে শ্রদ্ধা করি, আমাদেরকে ভালোবাসে, আর খুবই উনি ভালো, মানে ওনার তুলনা হয় না। ব্যবহার বলুন, সহযোগিতা করেছে, আর আমাদের বিপদের থেকে মুক্তি দিয়েছে। মানে আপনাদের যে মানে আপনার যে সমস্যা অ্যাকচুয়ালি বাড়িতে যে মানে যিনি গৃহকর্ত্রী থাকে তার সমস্যা বলতে তার পরিবারের অন্য সদস্য সবাইটা একসাথেই আর কি বলা হয় সমগ্র। তো আপনার ক্ষেত্রে কীরকম সমস্যাগুলো ছিল? আমার ছিল মানে আর্থিক অবস্থা বলুন খুব খারাপ ছিল। তারপরে ছেলে পড়াশোনা করেছে, কোন লাইন নিয়ে চলবে সেটাও ঠিক করতে পারছিল না। ওনার কাছে এসে ঠিকঠাক হলো, চাকরিও ভালো করে আমার ছেলে এখন। আমার হাজব্যান্ডের খুব অসুবিধা ছিল আমার কর্মক্ষেত্রে বলুন, আমার অনেকটা আমি হেল্প পেয়েছি, মানে বলে বোঝাতে পারবো না, এত আমি হেল্প পেয়েছি। ওনার সম্বন্ধে কীভাবে জেনেছেন? আমার বান্ধবী বাঁশধনীতে থাকতো, ছেলেও তাও 7-8 বছর আগে ওনার ছেলেকে দেখিয়েছে, আমার বান্ধবীর ছেলেকে। আমার বান্ধবীর ছেলে অনেক উপকার হয়েছে। তো আমি বললাম ওকে যে আমাদের এরকম পারিবারিক অসুবিধা, ছেলেরও অসুবিধা, আমারও কর্মজায়গা বাস্তুদোষও আছে, হ্যাঁ ঠিক নেই, তো কি করা যায়? তো আমার বান্ধবী বলল যে দেখ, আমি দেখিয়েছিলাম তন্ময় শাস্ত্রীকে, আমি মানে কি বলবো, এত উপকার পেয়েছি, মানে আমি তো ওনার, আমি ওই ধরুন 8 মাসের মধ্যে ফলাফল পেয়ে শুরু করে দিয়েছি। তারপরে এখন মোটামুটি 90% আমার সলভ হয়েছে। এবার কি আমি ওনার ফ্যামিলির মতনই হয়ে গেছে, দাদা বোনের মতো সম্পর্ক হয়ে গেছে। মানে উনি এত ভালো লোক, এত হেল্পফুলি, মানে পয়সা দিয়ে কাজ করলে এরকম হয় না, কিন্তু উনি অতিরিক্ত ভালো, মানে আমি অনেক সাহায্য পেয়েছি, অনেক ভালো আছি আমি আর কি। তাহলে ওনার উপরে আস্থা কতটা রয়েছে? অনেক অনেক, মানে কি বলবো, 100-200 এরকম বলা আমাকে শেষ করা যাবে না। এটা কোনো কোর্স দেয়া যায় না, যেটা আন্তরিক আমার ভালোবাসা আর ওনার উপরে আমার শ্রদ্ধা।
প্রখ্যাত জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ শ্রী তন্ময় শাস্ত্রীর শ্রী মা মাতৃধামের মাতৃমন্দিরের ঠিক সামনেই বসে রয়েছি এবং পেছনে আসন আলো করে রয়েছেন জগদ্ধাত্রী মা, যিনি জগৎকে ধারণ করেন। আছেন জগৎজননী সারদা মা এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং সাথে লোকনাথ বাবা, এবং তার ঠিক সামনেই রয়েছি। এবং যেই দাদা আমার পাশে বসে আছেন তিনি আজকে দীর্ঘদিন ধরে শ্রী তন্ময় শাস্ত্রীর কাছে আসেন। প্রথমে আসুন, একটু নামটা জেনে। আমার নাম বিজেশ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি সোদপুর পানশিলা সাধুর মোড় থেকে, কলকাতা 112। তো এই যে ওনার কাছে আসা, আজকে তো একটা বিশেষ পুজো রয়েছে, বা ওনার সাথে এই যে আপনার একটা দীর্ঘদিনের যে ওনার কাছে আপনি আসছেন বা ওনার সাথে একটা দীর্ঘদিনের যে আলাপ আছে, এটা কি কারণে, মানে প্রথমে আপনি কি কারণে এসেছেন? আমি এসেছিলাম আমার ছেলে এবং মেয়ের সমস্যা নিয়ে। তো আমি যখনই এসেছি সেই সমস্যার থেকে আমি দূর হয়েছি। মানে কি বলবো, মানে আমি যেটা ভাবতে পারিনি সেটাও আমার অসম্ভবটা সম্ভব হয়েছে। যার জন্য আজকে আমরা দাদা তন্ময়দাকে কোনো দিন ভুলতে পারবো না। এই যে অসম্ভব সম্ভব হয়েছে, সেটা কীরকম, মানে সেটার একটু বিস্তারিতভাবে জানতে চাইছি। যেমন ধরুন, আমার মেয়েরও অনেক রকম সমস্যা ছিল। সেই সমস্যা মানে তার বৈবাহিক জীবন বলুন, অনেক কিছু সাংসারিক জীবনেও আমি অনেক কিছু পেয়েছি তার থেকেও, মানে আমার যতটুকু চাওয়া তার থেকে বেশি পেয়েছি। কিন্তু আমার ছেলেরও তাই, এবং কর্মক্ষেত্র বলুন, তার উপার্জন বলুন, সব কিছুর দিক দিয়ে উনি আমাদেরকে সবসময় প্রোটেকশন করেছেন। আর ওনার কথা মতো চললে আমার যা মনে হয় কোনো লোক, কোনো ব্যক্তি বিফলে যাবে না। কিন্তু ওনাকে মানতে হবে, উনি যেটা বলবে সেটা শুনতে হবে, তবে আপনি সাকসেস হবেন। নয়তো কারোরই কিছু করার নেই যদি ওনার কথা না শোনেন। এটাই আমি বলতে চাই। ওনার কাছে আসার পরে কতদিনের মধ্যে আপনি কাজ পেয়েছেন? উনি আমাকে যেরকম টাইম দেন, আমি মোটামুটি সেরকম সময়ের মধ্যে সমস্ত কাজ পেয়ে যাই, এবং দেন দেয়ার ওনাকেও আমি জানিয়ে দিই যে দাদা আমার এই হয়েছে এই। তখন উনি আবার যেরকমভাবে নিয়ম মেনে চলতে বলে আমরা সেইভাবেই চলি। তাহলে আজকে এই যে আমাদের প্রত্যেকের জীবনে এত সমস্যা, মানে সমস্যা মুখর জীবন প্রায় প্রত্যেকটি মানুষের, সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনি সমস্যাবিহীন, মানে মোটামুটিভাবে সমস্যা মুক্ত রয়েছেন? মোটামুটি কেন বলছেন? আমি ধরুন 100-র মধ্যে 80 ভাগ আমি আমার জীবন দিয়ে বলছি, আমি আমারটা দিয়ে বলছি যে আমি সম্পূর্ণ পেয়েছি, কোনো রকমে আমার বিফলে যায়নি। ঠিক আছে, তবে হ্যাঁ, আপনারাও আসুন, যারা আসেননি তারা একবার আসুন, এসে পরীক্ষা করে যান যে এখানে তন্ময়দা কীভাবে উপদেশ দেয় আর কি বলে, সেটা শুনতে হবে। না শুনলে আপনার কাজ হবে না। তাহলে আপনি যারা এখন ধরুন বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে আপনি কি বলবেন? আমি শুনুন, আজকালকার এই বাস্তব সমাজে প্রত্যেকটা মানুষ সমস্যায় জর্জরিত। আরেকটি কথা, যে আমাদের এখন সমস্ত জায়গায় আসল এবং নকল এই দুটো জায়গা তো রয়েছেই, আমরা যেমন পদক্ষেপ ফেলছি প্রত্যেকটা ক্ষেত্রেই রয়েছে, তো এই ক্ষেত্রেও রয়েছে। তো সেখানেও তো মানুষ আজকে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে, অনেক অর্থ তাদের নাশ হচ্ছে। তো সেই জন্য আপনি সেই ব্যাপারটার ক্ষেত্রে আপনি শ্রী তন্ময় শাস্ত্রী কতটা নির্ভরযোগ্য? দেখুন, আমি কিন্তু খুব একটা জায়গায় যাইনি। আমি আমার লোকালের মধ্যেই ওনার প্রতি আমার একটা বিশ্বাস, ভরসা, কাজেই এই বিশ্বাস আর ভরসাটা আছে বলেই আমি তার কাছে উপকৃত এবং চিরকৃতজ্ঞ। ওনাকে আমি কোনো দিনই ভুলতে পারবো না। আমি আমার নিজের বাস্তব জীবন দিয়ে বলছি, আমি অন্য কারোরটা বলবো না। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, যারা সমস্যায় জর্জরিত তারা একবার আসুন, আপনি নিশ্চয়ই ফল পাবেন, বিফলে যাবেন না।